বিমান কিভাবে নদীতে থাকে বা নদীতে চলে। দর্শক আপনাদেরকে যদি দেখাই, এটা কিন্তু বিমানই, বিমানের মতো পাখা সব মিলিয়ে বিমান। একটি বিমান কিন্তু তৈরি করছে এই মুহূর্তে বরিশালের এক ব্যক্তি, এবং তার বিমানের নাম দিচ্ছে কিন্তু সুবর্ণা এক্সপ্রেস, এবং সামনে লেখা মরিচবুনিয়া বাংলাদেশ। বরিশালের ভাষায় যেগুলো থেকে ট্রলার বলা হয়, ছোট আকৃতি যেগুলো যানবাহন যাত্রী নিয়ে চলাচল করে বা যানবাহন আকৃতি যেগুলো, সেই যাত্রী নিয়ে যে ট্রলার বলা হয়, সেই ট্রলার আকৃতি বা ট্রলারের মতোই কিন্তু এই মতো একটি বিমান তৈরি করছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে এই ভিতরে, এটার ভিতরে কিন্তু মানুষ প্রবেশ করে এবং এই ভিতরে ইঞ্জিন রয়েছে, এবং এর ভিতরে বসেই কিন্তু এই ট্রলারটি চালানো হয়। ট্রলার বললে ভুল হবে, এটা বিমান। একটি শখের তোলা 80 টাকা, এমন একটি কথা রয়েছে। কিন্তু এই মুহূর্তে বিমানের স্বপ্ন দেখেই হয়তো, বা বিমান কিভাবে তৈরি করে বা বিমান কিভাবে চলায় বা বিমানে উঠলে যে একটা শান্তি, সেই একই ধারায় কিন্তু এই মুহূর্তে তিনি ট্রলার আকৃতি একটি বিমান তৈরি করেছে, এবং এই বিমান কিন্তু পানিতে চলে। এই বিমান সচরাচর সব জায়গায় দেখা যায়নি, বাংলাদেশে প্রথম তিনি তৈরি করেছেন, এবং এই বিমান কিন্তু পানিতে চলে, এবং এই বিমান পানিতে চলাচল করে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। এবং এখানে কিন্তু বিমানের ইঞ্জিন লাগানো হয়নি, যেগুলো সচরাচর যে ছোট স্টিলের যে জাহাজগুলো বলা হয় বা স্টিল বডি বলা হয়, সেই গুলোর যে ইঞ্জিনগুলো, সেই ইঞ্জিনগুলোই ব্যবহার করা হয়েছে। এবং বিমানের মতোই কিন্তু গতি এই জাহাজটিতে, ঘন্টায় প্রায় 20 কিলোমিটার স্পিডে কিন্তু এই লঞ্চটি চলে। লঞ্চ বললে ভুল হবে, এটা বিমান। এবং এই বিমানে যদি দেখি আমরা, সামনে কিন্তু লাইট রয়েছে এবং পিছনেও লাইট রয়েছে সিগন্যাল দেওয়ার জন্য, এবং সামনে দূর জিনিস দেখার জন্য, আলো দেখার জন্য। এবং যদি পাখার দিকে তাকায়, তাহলে পাখার ভিতরে কিন্তু লাইট সিস্টেম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ছোট আকৃতি যে বিমানটি, এই বিমানটি নিয়ে অনেক তার চিন্তা ভাবনা এবং নতুনত্ব তৈরি করাই তার মাথায় সবসময় আসে। এবং এই বিমানটি এই মুহূর্তে মরিচবুনিয়া একটি গ্রাম, এবং এই গ্রামের বিশারকান্দি যে বাজার, সেই বাজারে কিন্তু এই মুহূর্তে রাখা আছে। এবং আপনাদেরকে যদি দেখাই যে এই পতাকা সামনে, এবং এই বিমানটি কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু নড়ে, এই যে সামান্য একটু নাড়াচাড়া দিলে কিন্তু নড়তে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই হালকা এবং ছোট আকৃতির এই বিমানটি। বিমান বললেই হবে, কারণ এটি বিমান আকৃতি, সম্পূর্ণ বিমানের মতোই এই ট্রলারটি কিন্তু এই মুহূর্তে রয়েছে এই বিশারকান্দি বরিশালের একটি ইউনিয়নে। এই ট্রলারটি চলাচল করে এই এলাকাতেই। তিনি বললেন যে আসলে তিনি লাইনে বা যাত্রী পরিবহনের জন্য তিনি তৈরি করেননি, তিনি শখের বশে এই বিমানটি তৈরি করছেন, যেন নিজের জন্যই, নিজের কাজের জন্য, নিজে ঘোরার জন্যই তিনি শখের বয়সে বিমান তৈরি করছেন। এবং নতুন নতুন উদ্ভাবনা এবং তার মধ্যে আবিষ্কারের একটি চিন্তাভাবনা কিন্তু প্রতি সময় থেকে থাকে। সেই একই ধারায় এই মুহূর্তে তিনি বিমান তৈরি করেছেন। এই বিমান কিন্তু এই মুহূর্তে বরিশালে সাড়া ফেলছে, এবং নেট দুনিয়ায় বিমানটি ভাইরাল এই মুহূর্তে। এবং এই বিমানে রয়েছে ইঞ্জিন, ককপিট বলতে না চলে, বা এটা কোনো বিমান বন্দরে কিন্তু কোনো ল্যান্ড করে না। এটা বিভিন্ন জায়গায় কিন্তু নদী থাকলেই, পানি থাকলেই সেখানে সচরাচর চলাচল করতে পারে, এবং এটি এখন পানিতে চলে। অসম্ভবকে সম্ভব করাই বরিশালের মানুষের কাজ, এই একটি কথা প্রচলিত রয়েছে। সেই একই ধারায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিমান আকৃতির